আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোর অন্বেষা চ্যানেলে আপনাদের স্বাগতম। একটা মাছি এত সামান্য একটা প্রাণী, কিন্তু আপনি জানেন কি কারোর জন্য তা হলো চিরস্থায়ী জাহান্নামের কারণ, আর অন্য একজনের জন্য তা হলো জান্নাতের দরজা উন্মোচনকারী। তারিক বিন শিহাব রহমাতুল্লাহি আলাইহি হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি একটি মাছিকে কেন্দ্র করে জান্নাতে প্রবেশ করেছে, আর এক ব্যক্তি একটি মাছিকে কেন্দ্র করে জাহান্নামে গিয়েছে। শ্রোতাগণ প্রশ্ন করলেন, তা কিভাবে? তিনি বললেন, পূর্ব যুগে দুজন লোক এমন এক সম্প্রদায়ের নিকট দিয়ে যাচ্ছিল যাদের একটা মূর্তি ছিল। কোনো ব্যক্তিকে সে স্থান ত্যাগ করার সুযোগ দেয়া হতো না যতক্ষণ না সে উক্ত মূর্তির উদ্দেশ্যে কিছু নজরানা পেশ করে। তারা দুজনের একজনকে বলল, নজরানা পেশ করো। সে বলল, আমার কাছে কিছুই নেই। তারা বলল, একটা মাছি হলেও পেশ করো। অবশেষে সে একটা মাছি মূর্তির নামে কোরবানি দিলে তারা তার পথ ছেড়ে দিল। তিনি বললেন, এর ফলে সে ব্যক্তিটি জাহান্নামে প্রবেশ করল। অপর ব্যক্তিকে তারা বলল, মূর্তিকে একটি মাছি হলেও নজরানা হিসাবে দাও। সে বলল, আমি একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে নজরানা দেই না। এর ফলে তারা ওই দ্বিতীয় ব্যক্তির গর্দান উড়িয়ে দিল। তিনি বলেন, ফলে সে ব্যক্তিটি জান্নাতে প্রবেশ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় বা আগুন দ্বারা জ্বালিয়ে দেয়া হয়। বন্ধুরা, এই ঘটনাটি আমাদের এই শিক্ষা দেয়, তাওহীদের সামনে পৃথিবীর সব কিছুই তুচ্ছ। শুধু প্রাণ বাঁচাতে একটি সামান্য মাছি কোরবান করলেও যদি সেটা হয় আল্লাহ ছাড়া অন্য কারো নামে, তবে তা শিরক, আর শিরক আল্লাহ কখনো ক্ষমা করবেন না। অপরদিকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা ঈমানের উপর অবিচল থাকে তারা জান্নাতের অধিকারী হয়। তাই বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, একটা মাছির মতো সামান্য কিছুও আমাদের গল্পের সেই প্রথম ব্যক্তির মতো চিরন্তন জাহান্নামের পরিণতির কারণ হতে পারে, যা আমাদের কখনোই কাম্য নয়। তাই আমরা যেন কোনোভাবেই ঈমান, তাওহীদ বা লা ইলাহা ইল্লাল্লাহকে হালকাভাবে না নেই। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, জান্নাতের পথে আপনার প্রতিটি দিন হোক আলোকিত। সেই আলোর সন্ধানে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।